উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের টাকি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা ঘিরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক সোহম হালদার চৌধুরী। বিজেপির অভিযোগ, মহিলা ভরসা কার্ড বিলি করে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সোহমের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে টাকি হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় হাসনাবাদ থানায় ও নির্বাচন দপ্তরে অভিযোগ দায়ের করেছে বিজেপি। অসুস্থ সোহমকে দেখতে রাতেই হাসপাতালে যান বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল সোহম ও তার দিদিকে। সেই হুমকি উপেক্ষা করেই দলীয় কাজ করছিলেন তারা। অন্যদিকে তৃণমূলের দাবি, এই যুবক নাকি এলাকার এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সেই অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষই তাকে মারধর করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বদের। ঘটনার তদন্তের দাবি উঠেছে উভয় পক্ষের তরফেই। বলছি, টাকি পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বিজেপির মহিলা কর্মী সোমা হালদার চৌধুরীর ভাই সোহম হালদার চৌধুরীকে মারধর করা হয়েছে। বোন বিজেপি করে এই অপরাধে ভাইকে মারধর করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে বিজেপি করার অপরাধে হামলা চালানো হয়েছে। আপনি তৃণমূলের কনভেনার হিসেবে কি বলবেন? দেখুন, যদি তৃণমূলী কেউ এরকম ধরনের কাজ করে থাকে তার আইনত ব্যবস্থা আছে, তার তদন্ত করে বিচার হোক, এটা আমরা চাই। গণতন্ত্র দেশ, সবাই দল পার্টি করতে পারে, কারো বাধা দেওয়া উচিত নয়। কিন্তু আমার কাছে যে খবর আছে, আমি তদন্ত করে যারা খবর শুনলাম, ওই ছেলেটা একটা মহিলাকে শ্লীলতাহানি করতে গিয়েছিল, ডেকে নিয়ে হাত ধরে নোংরাম করতে গিয়েছিল। পাড়ার মহিলা এসে তাকে উদ্ধার করে, পাড়ার মহিলা তাকে মারধর করে। আমার কাছে যে খবর আছে, ওই মহিলা এখন নিজেই থানায় যাচ্ছে অন্য এফআইআর করতে। ও মার খাওয়ার ভয়তে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে উল্টো প্রচার দিচ্ছে। মানে এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়? কোনো জড়িত নাই। পাড়ার লোকেরা, মহিলারাই মারধর করেছে। ও একটা মহিলাকে শ্লীলতাহানি করছিল, অন্য মেয়েরা এসে মারধর করে ছাড়িয়ে নিয়েছে। সেই মহিলাই এখন সম্ভবত থানায়, আমি যতটা খবর রাখি, সে থানায় কেস করতে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। টাকি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আমাদের বিজেপি একজন মহিলা কার্যকর্ত্রী, আমাদের সোমা হালদার চৌধুরী, তো উনি ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। তো ৪ নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে আমাদের মহিলা যে ভরসা কার্ড, সেই কার্ডটা বাড়ি বাড়ি গিয়ে শান্তিপূর্ণভাবে মহিলাদেরকে বিলি করা হচ্ছিল। ওর ভাই ওর সঙ্গে ছিল, ভাই সোহম হালদার চৌধুরী। আজকে যখন ৩ নম্বর ওয়ার্ডে ঢোকে, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই টাকি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, তো ওনার প্ররোচনায় ওর ভাইকে ওখানে সুখেন এর নেতৃত্বে এবং আরও কয়েকজন ছিল, ২০-২৫ জন মিলে ভাইকে, ২২ বছরের ছেলে একটা, আমাদের বিজেপিরই কর্মী আছেন, তাকে বেধড়কভাবে মারধর করেছে। লাঠি দিয়ে পায়ে আঘাত করেছে, মাথায় আঘাত করেছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে এবং টেনে টেনে হেঁচড়তে হেঁচড়তে নিয়ে গেছে, যার জন্য পায়ে কেটেও গেছে, অ্যাব্রেশন হয়েছে। সেই অবস্থায় ওকে ফ্যামিলির লোকজন সময় নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছে এবং বিজেপির মণ্ডল সভাপতি আছে আমাদের রণদা, এরা এসে ভর্তি করেছে। তাই আমি দেখতে এসেছিলাম। এখন ভর্তিই থাকবে এখানে। বিজেপির জাস্ট কদিন আগে আমরা দেখলাম বসিরহাটে বিজেপি কর্মী, মানে মেয়ে বিজেপি করায় বাবাকে মারধর করেছে। আজ সেটা টাকিতে ঘটেছে, টাকি ৩ নম্বর ওয়ার্ডে। এই যে লাগামহীন সন্ত্রাস, মানে বিজেপি কর্মী একের পর এক মার খাচ্ছে, আপনি কি প্রশাসনের কাছে পরে কোনো ব্যবস্থা নেবেন? তৎপর একদম নেব। গত পরশুদিনকে যেটা হয়েছে, মৌমিতা মল্লিক আমাদের বিজেপির কার্যকর্ত্রী আছেন, ওর বাবাকে বেধড়কভাবে মারধর করা হয়েছিল।
আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম এবং প্রশাসন তাকে অ্যারেস্ট করে নিয়েছে। আপাতত জেসিতে রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে স্যার তাকে এখনো ছুটি দিচ্ছে না। না, যে আহত হয়েছিল আমাদের সনদদাকে আজকে বিকালবেলা হসপিটাল থেকে ছুটি দিয়েছে, বসিরহাট হাসপাতাল থেকে। কিন্তু যিনি মেরেছিলেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো আজকে এখানে সোমার ভাইকে এরা মেরেছে। সোমাকেও গতকাল থেকে রাত্রির থেকে থ্রেট দেওয়া হয়েছে, ফোনে থ্রেট দিয়েছে, ওর ভাইকেও থ্রেট দিয়েছে। কিন্তু থ্রেটকে উপেক্ষা করে ওরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করে যাচ্ছিল। তো আজকে কিন্তু সেই থ্রেটে যখন কাজ হয়নি, সেই জন্য এরা কিন্তু মারধর করেছে, একেবারে আক্রমণ করেছে, লাঠি নিয়ে বেধড়কভাবে মেরেছে, মাথাতেও লেগেছে। আমাদের সোহম বমিও করেছে একবার। তোকে অবজারভেশনের জন্য এখানে ডক্টর রেখে দিয়েছে, সিটি স্ক্যান সাজেস্ট করেছে, পায়ে লেগেছে, লাঠি দিয়ে মেরেছে, এক্স রে সাজেস্ট করেছে, পেটে প্রচণ্ড ঘুষি ঘাসা মেরেছে। তার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি কালকে সকালে প্ল্যানিং করা হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে আছে, আজকে এখানে থাকবে পেশেন্ট। এখনই প্রশাসনের দ্বারস্থ হব, এখানে পুলিশ স্টেশনে যাব, সেখানে কমপ্লেন করব। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।